বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে নভেম্বর 2024। চিন্ময় মহাপ্রভু হিন্দুদের সনাতনীদের একজন নেতা, তাকে নিয়ে আজকে আরেকটা আলোচনা। আজকে ওনাকে চট্টগ্রাম কোর্টে হাজির করা হয়েছে, ওনার জামিন বাতিল হয়েছে। ওনাকে কোর্ট থেকে কারাগারে নিতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। সনাতনের ভাইরা তার পথ অবরুদ্ধ করেছে। আবার আমাদের কিছু মুসলিম মুমিন ভাই তৌহিদি জনতার ব্যানারে সেখানে গিয়েছে, সংঘর্ষ হয়েছে। দায়ীকে এটা এখন বলা যাবে না, তবে একজন আইনজীবী মারা গেছেন, আরও 4-5 জন বোধহয় আহত হয়েছে। একটা কথা বলি, আমি প্রথমে আমার হিন্দু ভাইদেরকে বলি, আপনাদের সমর্থনে আমি বহু ভিডিও করেছি, তো বাস একটা কথা বলি, আপনারা কাজটা ভালো করেননি। আপনাদের নেতা গেছে, নেতার বেইল ক্যান্সেল হয়েছে, তিনি কারাগারে যাবেন। আপনারা অ্যাপিল করবেন, এরপরে না হলে আপনারা হাইকোর্টে যাবেন। আপনাদের কিন্তু ওনার জামিনটা আমরা সবাই ধরে রাখছি যে উনি কারাগারে বেরিয়ে থাকবেন, উনি বের হয়ে আসবে। কিন্তু আজকে আপনারা যে কাজটা করলেন, আপনারা প্রমাণ করলেন যে উনি দীর্ঘদিন কারাগারে থাকাটা উচিত আপনাদের কারণে। এই যে আপনারা যে ওনার পথটা বন্ধ করলেন, উনি যদি পুলিশের প্রিজন ভ্যানে যদি উনি হার্ট অ্যাটাক করে যদি মারা যেতেন, কী অবস্থাটা হতো বলেন? বরং আপনারা ওনাকে কারাগারে যাওয়ার সুযোগটা দিতেন। এখন আপনারা কি ওনাকে কারাগারে যদি না দিয়ে যদি আপনারা আসামিকে যদি আপনারা জোর করে ছিনিয়ে নিতেন, তাহলে আপনারা আরেকটা অপরাধী হতেন। এই কথা আপনাদেরকে বুঝতে হবে। এবার আসে আমার মুসলমান ভাইদেরকে, কথায় কথায় তৌহিদি জনতার ব্যানার কেন ভাই আপনারা ব্যবহার করেন? কথায় কথায় এত তৌহিদি জনতার ব্যানার ব্যবহার করবেন না। তৌহিদি জনতার এই শব্দটাকে, এটার একটা ইজ্জত আছে, এটার একটা মূল্য আছে ভাই, ভার আছে। মুসলমান হিসাবে এটার ইজ্জতটা রাখবেন। আজকে যখন হিন্দুরা সেখানে গিয়েছে, আপনারা শুনলেন, আপনাদের আজকে সেখানে যাওয়াটা ভাই উচিত হয় নাই। আপনারা দেখতেছেন যে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশে ঘিরে ধরেছে। ডক্টর ইউনূস যদি পছন্দ না হয়, তাহলে আরেকজন আসবে, তাকেও কিন্তু এই সমস্যাটা সমাধান করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ নিয়ে যে সমস্যাটা এখন মানে সৃষ্টি হয়েছে, এটার সমাধান কিন্তু জনগণের কাছে। বিদেশিরা যদি উস্কানিও দেয়, সমাধান করতে হবে এই দেশের জনগণকে। এই যে তৌহিদি জনতার ব্যানারে আপনারা আজকে সেখানে যাওয়া উচিত হয়নি। আপনারা সর্বোচ্চ শহরে একটা মিছিল করতে পারতেন, না করলে আরও ভালো হতো। এখন কি হলো, সারা বিশ্বে কি মেসেজ যাচ্ছে আপনারা বুঝেন? আপনারা যে বাংলাদেশ থেকে যে লাভ দিয়ে দেয়, খালি ইহুদি খ্রিস্টানের মিছিল করেন আর এদের বিরুদ্ধে জুমার দিন যে মিছিল করে, আপনারা বুঝেন মেসেজটা কি যায়? মেসেজটা খারাপ যায়। আপনি যে বাংলাদেশে বসে বসে যে ভালো ভালো খানা খাচ্ছেন, পাকা পাকা বাড়ি করছেন, এই টাকা কোত্থেকে আসে? ওই ইহুদি খ্রিস্টানে দেখা যায় আপনার ভাই এবং আপনার ছেলেরা যে চাকরি করে ওইখান থেকে পাঠায়, ওইখানে খারাপ মেসেজ যায়। আপনাদের পোলাপান আর ওইসব জায়গাতে হয়তো সামনের দিকে ভালো চাকরিও তো পাবে না যদি খ্রিস্টানরা বের করে দেয় তাদের প্রতিষ্ঠান থেকে। ইহুদিরা যদি তাদের প্রতিষ্ঠান থেকে, কারখানা থেকে, অফিস থেকে আপনার সন্তানকে বের করে দেয়, কী করবে আপনার সন্তান এসে বাংলাদেশে? তখন আপনি তৌহিদি জনতার ব্যানারে কী করবেন? এই জন্য বলি মুসলিম ভাইরা, আমি মুসলিম, আপনারা মুসলিম, একটা বিষয় মনে রাখতে হবে। কথায় কথায় যেখানে সেখানে তৌহিদি জনতার ব্যানার লাগাইয়ে তৌহিদি ব্যানারের নাম করে যেখানে সেখানে যাওয়া ঠিক হবে না। ধরেন আল্লাহ না করুক, আজকে আপনারা যারা তৌহিদি ব্যানারে সেখানে গেলেন, তৌহিদি জনতার ব্যানারে যদি 5 জন লোক আওয়ামী লীগের দাড়ি টুপি নিয়ে যদি তারা আজকে আপনাদের সাথে ধরেন মিশে গেল, আপনি তো শনাক্ত করতে পারবেন না এ কি আওয়ামী লীগের, না এই কোন দলের, না এই ইহুদি, না এই খ্রিস্টান। তারা যদি একটা বোম মারতো, একটা ইট মারতো, অবস্থাটা কী হতো? এটা মনে রাখতে হবে। মুসলমানদেরকে এখন ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ওরা মিছিল করতেছে, ওদেরকে মিছিল করতে দেন। সনাতন ভাইদেরকে মিছিল করতে দেন। মুসলমান ভাইরা আপনারা সতর্ক থাকেন, এটা কিন্তু একটা ষড়যন্ত্র। এখন ওরা মিছিল করবে, আপনি আবার মিছিলের প্রতি উত্তরে আপনি যদি রাস্তায় নেমে যান, তাহলে কি হবে? সংঘর্ষ হবে। যারা আওয়ামী লীগ পছন্দ করেন না, তাদেরকেই বলছি, ধরেন আপনাদের এই মুসলমানদের মিছিল থেকে আওয়ামী লীগ একজন যদি ওদের একজন পিটিয়ে মাথা ফেটে ফেলে, মেরে ফেলে, গুলি করে, দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ আপনার মিছিল থেকে সনাতনীদের মিছিলে হামলা হয়েছে। আপনি তখন এটা বলতে পারবেন না যে আওয়ামী লীগের চট ঢুকছে। খবরদার, এই কথা বলার সুযোগ আপনার নাই, দায়িত্ব আপনাকে নিতে হবে। সুতরাং যেভাবে আছেন দয়া করে সতর্ক থাকেন। মুসলমান ভাইদেরকে বলছি, আপনারা সতর্ক থাকেন। সনাতন ভাইরা যখন তখন এইভাবে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য প্রিজন ভ্যানের সামনে দাঁড়াবেন না। ওনার যদি অপরাধ হয়, উনি কোর্টে প্রমাণ করবে যে উনি নিরপরাধ। আর যদি অপরাধ হয়, যতটুকু শাস্তি হওয়ার উনি পাবে। বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে দিতে হয়েছে, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে কারাগারে দিতে হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগেরও অনেক নেতা বর্তমানে কারাগারে আছে। আপনারা তার ঊর্ধ্বে নন। আপনারা মনে রাখবেন, আপনারা যেটা মনে করেন যে আপনারা পার পেয়ে যাবেন, না ভাই, আপনারা পার পাবেন না। আপনাদেরকেও কিন্তু অন্যায় করলে আইনের আওতায় আপনাদেরকে আসতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আশা করি।